মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই কৌশলগত নৌপথে কঠোর অবস্থান নিয়ে ইরান কার্যত যুদ্ধের সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে। বিশ্ববাজারে তেলের বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এর ফলে এখানে সামান্য উত্তেজনা ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরে ইরানের সামরিক পদক্ষেপ পশ্চিমা বিশ্ব এবং আরব রাষ্ট্রগুলোর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে একাধিক পদক্ষেপ নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন সূত্র জানায় নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার অভিযোগে হরমুজ প্রণালীর কাছাকাছি 3টি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই হামলার মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে প্রণালীর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের প্রশ্নে তারা কোনো আপোষ করতে রাজি নয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই নৌপথে জলমাইন স্থাপনের খবরও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে ইরানের এই পদক্ষেপ শুধু সামরিক কৌশল নয়, বরং অর্থনৈতিক চাপ সৃষ্টিরও একটি পরিকল্পনা। কারণ বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের বড় অংশ এই সংকট প্রণালী দিয়ে প্রতিদিন চলাচল করে। এর ফলে এই রুটে সামান্য বাধাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে, আর সেটাই পশ্চিমা অর্থনীতি ও আরব বিশ্বের উপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে ইরানের অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা এই নৌপথে চলাচলকারী বাণিজ্য জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী মোতায়েন করবে। তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে আসছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা স্বীকার করেছেন, বর্তমানে এই পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য হামলা থেকে সব জাহাজকে শতভাগ সুরক্ষা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এর ফলে এই গুরুত্বপূর্ণ জলপথে অনিশ্চয়তা আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়লেও কৌশলগত দিক থেকে এখন পর্যন্ত নিজেদের অবস্থান শক্ত রাখতে সক্ষম হয়েছে ইরান বলে মনে করছেন অনেক সামরিক বিশ্লেষক। তাদের মতে সরাসরি বড় আকারের সংঘর্ষের পাশাপাশি অর্থনৈতিক ও সামুদ্রিক চাপ তৈরি করে ইরান এক ধরনের বহুস্তরীয় যুদ্ধ কৌশল অনুসরণ করছে। এর মাধ্যমে প্রতিপক্ষকে বিভিন্ন দিক থেকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে ইরানি বাহিনীকে আরও কার্যকরভাবে ড্রোন হামলা পরিচালনার সহায়তা করছে মস্কো। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে ড্রোন ব্যবহারের উন্নত কৌশল ইরানকে শেখানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ড্রোন প্রযুক্তি বর্তমানে আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠছে। কম খরচে দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা থাকার কারণে অনেক দেশই এখন ড্রোন ব্যবহারের গুরুত্ব দিচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের তৈরি এবং রাশিয়ার কারখানায় উৎপাদিত শাহেদ 136 ড্রোন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ড্রোনগুলো ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়ে বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে দাবি করা হচ্ছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এর আগে রাশিয়া ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে কিছু সহায়তা দিলেও বর্তমানে তারা ড্রোন পরিচালনার আরও উন্নত কৌশল শেয়ার করছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো একসঙ্গে অনেকগুলো ড্রোন পাঠানো এবং সেগুলোর গতিপথ বারবার পরিবর্তন করা। এতে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে এবং সব ড্রোন প্রতিহত করা কঠিন হয়ে যায়। ধারণা করা হচ্ছে এই কৌশলগুলোই এখন ইরানি বাহিনীকে শেখানো হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় দাবি করেছেন যে রাশিয়া শুধু ড্রোন প্রযুক্তিতেই নয়, বরং ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও ইরানকে সহায়তা বাড়িয়ে দিয়েছে। তার মতে এই সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। যদিও মস্কো এবং তেহরান এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো মন্তব্য দেয়নি। এদিকে ইরানের ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যের কিছু দেশকে সহায়তা করতে এগিয়ে এসেছে ইউক্রেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যেই ড্রোন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একটি দল ওই অঞ্চলে পাঠানো হয়েছে। এই বিশেষজ্ঞরা মূলত স্বল্প মূল্যের ইন্টারসেপ্টর প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আকাশে থাকা ড্রোন দ্রুত শনাক্ত ও
ও ভূপাতিত করা যায় সে বিষয়ে স্থানীয় বাহিনীকে পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে অর্জিত বাস্তব অভিজ্ঞতাও তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করছেন। তবে সামরিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সরাসরি সংঘাতপূর্ণ অঞ্চলে জড়িয়ে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাদের মতে, যদি চীন ও রাশিয়ার মতো বড় শক্তিগুলো একইভাবে নিজেদের সামরিক বিশেষজ্ঞ দল সরাসরি ইরানে পাঠায়, তাহলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে। এমন পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলেও সতর্ক করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও যুদ্ধের আগুনে লাল হয়ে উঠছে। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়, আর সেই ঘটনার পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশটির ভেতরে প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে ওঠে। নিজেদের বড় ধরনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও থেমে থাকেনি তেহরান, বরং প্রতিশোধের শপথ নিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। আর সেই হামলার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে তৈরি হয়েছে নতুন এক যুদ্ধ পরিস্থিতি। ইরানের এই প্রতিশোধ অভিযানের শুরুতে অন্য কোনো মুসলিম দেশের সরাসরি সামরিক অংশগ্রহণ চোখে না পড়লেও ছায়ার মতো পাশে রয়েছে লেবানন। বহুদিনের মিত্রতার সম্পর্ককে সামনে রেখে ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নেমেছে দেশটির প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে তাল মিলিয়ে প্রায় একই সময়ে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করা হয়। কয়েক মিনিটের ব্যবধানে অন্তত 3 দফায় এই রকেট হামলা চালানো হয়, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। একদিকে ইরান দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আঘাত হানছে, অন্যদিকে লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হচ্ছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। এই সমন্বিত হামলায় দেশটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় এবং জনবসতিপূর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির খবরও সামনে আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যা অনেক শহর কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ইরান এবং লেবাননের ইরান সমর্থিত যোদ্ধারা যৌথভাবে ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমনা এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মুহূর্তের মধ্যেই আকাশে আলোর ঝলকানি আর বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। অনেকেই দ্রুত আশ্রয় নেন বাংকার ও বোমা আশ্রয় কেন্দ্রে। এই হামলার তীব্রতা এতটাই ছিল যে গ্যালিলি অঞ্চল থেকে শুরু করে হাইফা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় জরুরি সতর্কবার্তা জারি করা হয়। সীমান্ত থেকে প্রায় 50 কিলোমিটার ভেতরের জনপদগুলোতেও নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয় এবং প্রায় প্রতি মুহূর্তে সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। এর ফলে মুহূর্তের মধ্যেই বহু বছর প্রায় জনশূন্য হয়ে পড়ে এবং মানুষজন আশ্রয় নেয় বোম্ব শেল্টারে।